فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر জুম্মাম ব্যাপারী প্রশ্ন করেছেন, স্যার, ইসলাম ও ঈমান ভঙ্গের কারণগুলো জানতে চাই। এটা অনেক বড় প্রশ্ন, তারপর আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত, ঈমান ভঙ্গ হয় যে সকল কারণে, ইসলামও সেই একই কারণে ভঙ্গ হয়। কারণ ঈমান এবং ইসলাম হচ্ছে মৌলিক একটা বিষয়। যখন আমরা শুধু ঈমান বলবো তখন ইসলামের মধ্যে ইনক্লুডেড থাকে, যখন ইসলাম বলবো তখন ঈমানের মধ্যে ইনক্লুডেড থাকে। আর পাশাপাশি উল্লেখ করলে ঈমানটা হচ্ছে মানুষের অন্তর্গত দিক, তার আকীদার দিক, আর ইসলাম হচ্ছে তার ব্যবহারিক আমলের দিক। এই জন্য ঈমানের রকুনগুলোর মধ্যে আমরা বিশ্বাসগত দিকগুলো দেখি, যেমন আল্লাহর প্রতি ঈমান, মালাইকা বা ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহর গ্রন্থসমূহের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। আর ইসলামের রকুনগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে যেখানে ব্যবহারিক আমলটাই হচ্ছে মেইন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এর ডিক্লারেশন বা শাহাদা। দ্বিতীয়ত হচ্ছে সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সিয়াম রাখা এবং হজ পালন করা সমর্থন ব্যক্তিদের জন্য। আমরা এখানে ধরেই নিচ্ছি ঈমান বললে ইসলামকে বোঝাবে, ইসলাম বললে ঈমানকে বোঝাবে, এবং এর মধ্যে তাওহীদটাও এসে যায়। তাওহীদ হচ্ছে ঈমান এবং ইসলামের মূল এসেন্স, যেটা যদি বিপন্ন হয় তাহলে ঈমান ইসলাম সব ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, তাহলে নওয়াকিদুল ঈমান, নওয়াকিদুল ইসলাম বলতে সেই সব জিনিসগুলোকে আমরা বুঝবো যেটা আমাদের ঈমানকে, আমাদের ইসলামকে, আমাদের আকীদাকে, আমাদের তাওহীদকে ভেঙে চুরমার করে দেয়। সেই সমস্ত জিনিসগুলো কি? স্বাভাবিকভাবে আমরা প্রথমেই বুঝি মোটামুটি 3টা বা 4টা জিনিসকে, যে কোনো একটা বললেও হয়, বাকিগুলো এর মধ্যে চলে আসে। তারপর আমরা একটু স্পষ্ট করে উল্লেখ করতে চাই। 4টা জিনিসকে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় যেটা ঈমানের সৌধকে একদমই ভেঙে চুরমার করে তছনছ করে দেয়। 1 নম্বর হলো আশিরকুল আকবর, বড় শিরক। দ্বিতীয় হচ্ছে আল কুফরুল আকবর, বড় কুফরি। তৃতীয় হচ্ছে আল নেফাকুল আকবর, বড় নেফাকি। এবং চতুর্থ হচ্ছে এলহাদ বা নাস্তিকতা। এই 4টা জিনিস নিমিষে মানুষের সারা জীবনের ঈমান এবং ইসলামকে ধ্বংস করে দেয়। আর বড় শিরক, বড় কুফরি এবং বড় নেফাকির নিচে কিছু ছোট শিরক আছে, ছোট কুফরি আছে, ছোট নেফাকি আছে, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এক ধরনের আমলি কবিরা গুনাহ, যেগুলোর মাধ্যমে ব্যক্তি ইসলাম থেকে বের হয় না, ঈমান থেকেও বের হয়ে যায় না একদম পুরোপুরি, বরং তারা ঈমান এবং ইসলামের মূল অবস্থানে থাকার পরেও তারা প্রচণ্ড বড় কবিরা গুনাহগারী হিসাবে গণ্য হয়। সে আলোচনা আমরা যাব না। আমরা আজকে বড় বড় সেই সমস্ত শিরক, কুফরি এবং তার সাথে সহোদর অন্যান্য বিষয়গুলো এখানে নিয়ে আসতে চাচ্ছি, যেগুলোর কারণে আমাদের সকল আমল বাতিল হয়ে যায়, ঈমানটা ভেঙে চৌচুর হয়ে যায়। এই ধরনের ঈমান নষ্টকারী এবং ইসলাম নষ্টকারী বিষয়গুলোকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো আন-নওয়াকিদ আল-ইতিকাদিয়াহ বা বিশ্বাসগত ঈমান নষ্টকারী বিষয়। আরেকটা হলো আন-নওয়াকিদ আল-কাউলিয়াহ, ভাষ্যগত বা বক্তব্য সূচক ঈমান নষ্টকারী বিষয়। আর আরেকটা হলো আন-নওয়াকিদ আল-আমালিয়াহ, কর্ম বিষয়ক বা বিভিন্ন কর্ম যেগুলো করলে ঈমানটা ভেঙে চৌচুর হয়ে যায়, সেগুলোকে বলা হয় আন-নওয়াকিদ আল-আমালিয়াহ। প্রথমে আসা যাক আন-নওয়াকিদ আল-ইতিকাদিয়াহ, নওয়াকিদুল ঈমান আল-ইতিকাদিয়াহ। এটার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরক, আকীদাগত শিরক, অর্থাৎ মনে প্রাণে আল্লাহর সাথে কোনো শরীক স্থির করা, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে, আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে বা আল্লাহর ইলাহ হওয়ার ক্ষেত্রে, এবং আল্লাহর কোনো নামের ক্ষেত্রে, এবং আল্লাহর কোনো সিফাতের ক্ষেত্রে, অ্যাট্রিবিউট, এই 3টা ক্ষেত্রে যদি কেউ আল্লাহর সমকক্ষ স্থির করে, আল্লাহর সমান কাউকে স্থির করে, সেটাই হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আর এর সাথে আল্লাহকে সরাসরি, মানে তার অস্তিত্বকে অস্বীকার করা, যেটা আসলে নাস্তিকতারও আরেকটা ভার্সন, যে আল্লাহকে সে সরাসরি অস্বীকার করলো বা আল্লাহর কোরআনকে সরাসরি অস্বীকার করলো, এটাকে বলা হয় কুফর। আর নেফাক হচ্ছে যে বাইরে প্রকাশ করছে যে সে মুমিনদের দলে আছে, আর ভেতর থেকে সে আসলে আল্লাহ এবং রাসূলের প্রতি কোনো বিশ্বাসই স্থাপন করে না, বাট মুসলিম সমাজের মধ্যে
তাদের যেহেতু প্রভাব আছে, সেই প্রভাবে সে নিজেকে প্রকাশ করতে চাচ্ছে না, সে নেফাকের মধ্যে সত্যিকার অর্থে অবস্থান করছে, আকীদাগত নেফাক, মনে প্রাণে সে আল্লাহ এবং রাসূলের প্রতি কোনো বিশ্বাস পোষণ করে না, তাহলে এটাকে বলা হয় নেফাক আকবার। তাহলে এটা হচ্ছে এক নম্বর আর কি, যেটা আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। এখন এই যে শিরকুল ইতিকাদি, এটার দু একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। যেমন যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়াও এমন কোনো সত্তা আছে যার কাছে দোয়া করা যায়, অথবা যার নামে আল্লাহর বদলে, আমরা যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, তাই না, আল্লাহর বদলে যার নামে জবে করা যায়। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়াও এমন সত্তা আছে যে এই জগৎ পরিচালনার ক্ষেত্রে, এই জগতের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আসমান সমুদ্র জমিন যার একটা দখল আছে, নিয়ন্ত্রণ আছে, তাসাররুফ করার ক্ষমতা আছে। অথবা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা আছে যে আল্লাহর সকল গায়েব জানে, আল্লাহ যে গায়েবগুলোকে নিজের কাছে রেখে দিয়েছেন সেটা আল্লাহ ছাড়াও আরেকজনে জানে, এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে এটাও বড় শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বড় শিরকে যারা লিপ্ত বলেছেন তাদেরকে কখনোই তিনি ক্ষমা করবেন না, কেউ জেনে শিরক করুক আর না জেনে শিরক করুক। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার সাথে শরীক করাকে, এবং ক্ষমা করেন এর বাইরে আর যত পাপ আছে, শিরকের নিচে আর যত পাপ আছে তাকে তিনি ক্ষমা করেন যাকে ইচ্ছা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে তো মহা বড় বিভ্রান্তির মধ্যে বহু দূর চলে গেল। সূরা আন-নিসার 116 নম্বর আয়াত। দ্বিতীয় যে বিষয়টি ঈমানকে ধ্বংস করে দেয়, নাওয়াকিদুল ঈমানের দ্বিতীয় বিষয়টি, সেটি হলো আল জুহুদ ওয়া তাকযীব বিশাইইন মিনাল ফারাইদ ওয়াল ওয়াজিবাত। ইসলামের যে ফরজ এবং ওয়াজিবগুলো রয়েছে, যেটা ইসলামের মূল বেসিক নলেজ, বেসিক আমল, ইসলামের এই বেসিকগুলোকে, ফরজ এবং ওয়াজিবগুলোকে যারা অস্বীকার করে, বলে যে আমি সালাত মানি না, আমি রমাদানের সিয়াম মানি না, আমি হজ মানি না, এগুলোর ব্যাপারে সে যদি খুবই আপত্তিজনক কোনো মন্তব্য করে বসে, তাহলে এটা তার ঈমানের সকল সৌধকে পুরোপুরি ধ্বংস করে দেবে এবং তাকে ঈমানের ফোল্ডারের বাইরে নিয়ে যাবে। এক্ষেত্রে ইমাম ইবনে বাত্তার একটা সুন্দর কাউল রয়েছে। তিনি বলেন, কুল্লু মান তারাকা শাইআম মিনাল ফারাইদ আল্লাতী ফারাদাহা আল্লাহু ফি কিতাবিহি আও আক্কাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুন্নতিহি আলা সাবিলিল জুহুদ ওয়াত তাকযীব বিহা ফাহুয়া কাফিরুন বাইয়িনু আল কুফর। বলেছেন, যে ব্যক্তি সেই সকল ফরজ ছেড়ে দেয় বা ফরজের কিছু অংশ ছেড়ে দেয় যা আল্লাহ তাআলা তার কিতাব অর্থাৎ কোরআনের মধ্যে ফরজ করেছেন, অথবা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে তাকিদ দিয়েছেন যে হ্যাঁ এটা করতেই হবে, এটা দ্বীনের অংশ, যদি কেউ এই ফরজগুলো ছেড়ে দেয় কিয়দাংশ, কি হিসাবে? অস্বীকৃতি স্বরূপ বা মিথ্যা প্রতিপন্ন করে, যা দত্তরে এগুলো ফালতু জিনিস, এভাবে যদি বলে সে ইসলামের স্বীকৃত এবং প্রতিষ্ঠিত কোনো ফরজকে ছেড়ে দেয়, তার মানে সে অস্বীকার করলো তারপর ছেড়ে দিল। কারণ প্রথমে তো মানুষ মানসিকভাবে অস্বীকার করে তারপর ছেড়ে দিল, তাহলে এটা তার ঈমানকে ধ্বংস করে দেয়। আচ্ছা, 3 নম্বর যেটা, সেটি হলো ইসলামের যে সকল বিষয় হারাম বলে জরুরিভাবে প্রমাণিত, অর্থাৎ ইসলামের জরুরি জ্ঞানের মধ্যে বেশ কিছু জিনিস আছে হারাম, এটা স্বীকৃত হারাম, এটা জরুরি জ্ঞান বলা হচ্ছে। যেমন কাউকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা, এটা জরুরি জ্ঞান, কেউ বলতে পারবে না যে এটা তো আমি জানতাম না। হ্যাঁ, তারপর জেনা ব্যভিচার, যদি কেউ বলে যে না এই যে বিবাহ বহির্ভূত এই ধরনের সম্পর্ক যে হারাম, এটা তো আমি জানতাম না, এটা ইসলামে অ্যাকসেপ্টেড হবে না, কারণ এগুলোকে ইসলাম জরুরি জ্ঞান হিসেবে চিহ্নিত করেছে। যেমন পজিটিভ দিক থেকে সালাত, আল্লাহর প্রতি আকীদা, এগুলোকে যেমন জরুরি জ্ঞান বলেছে, নেগেটিভ দিক থেকে শিরককে জানা, কি কাজ করলে শিরক হবে, কি কাজ করলে কুফরি হবে, কি কাজ করলে মহাপাপ হবে, সেগুলোকেও জরুরি জ্ঞান হিসেবে ইসলাম চিহ্নিত করেছে। সুতরাং কেউ যদি বলে যে রিবা বা সুদ হারাম, এটা সে জানে না,
তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। বরং রিবা হারাম, এটা ইসলামের জরুরি জ্ঞান। ঘুষ খাওয়া হারাম, এটা ইসলামের জরুরি জ্ঞান। চুরি করা হারাম, এটা ইসলামের জরুরি জ্ঞান। ডাকাতি করা হারাম, এটা ইসলামের জরুরি জ্ঞান। এখন যেই সমস্ত কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেগুলোকে জেনে বুঝে কেউ যদি হালাল বলে সাব্যস্ত করে, ঘোষণা দেয়, তাহলে তার ঈমান থাকবে না। কারণ হালাল এবং হারাম এই কারার, এই সিদ্ধান্ত দেওয়ার অথরিটি একমাত্র আল্লাহর। শরঈ যে কোনো বিষয়ে, দুনিয়া আখিরাতের আমাদের ইসলামের যে কোনো বিষয়ে যদি বলতে হয় এটা হালাল, তাহলে দেখতে হবে আল্লাহ হালাল বলেছেন কিনা, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলতে হয় এটা হারাম, তাহলে দেখতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছেন কিনা। চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হুকুম অথবা কোনো খবর যা তিনি কোরআনে দিয়েছেন, ওহীর মাধ্যমে দিয়েছেন, সেগুলোকে অস্বীকার করা বা সেগুলোর মধ্যে সন্দেহ পোষণ করা। যেমন আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, তাই না? অনেকগুলো আয়াত আছে। তো এখন কেউ যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নবী কিনা, তার সন্দেহ আছে। তাহলে এই সন্দেহটা তাকে ইসলামের বাইরে নিয়ে যাবে, এই সন্দেহটা তাকে ঈমানের বাইরে নিয়ে যাবে। ঠিক তেমনি আরও অনেক সন্দেহ আছে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা ইসলামের মানে কোরআনের অংশ কিনা, সূরা ফাতিহা কোরআনের অংশ কিনা, সূরা আত-তাওবা কোরআনের অংশ কিনা। এভাবে যে কোনো সূরা সম্পর্কে যদি কেউ সন্দেহ পোষণ করে, অস্বীকার না, সন্দেহ পোষণ করলেও সেই ঈমানের ফোল্ডারের বাইরে চলে যাবে। ঠিক তেমনি ইসলামের সাব্যস্ত হওয়া কোনো বিধানের ব্যাপারে যদি সে সন্দেহ পোষণ করে, যেমন রমাদানের সিয়াম সম্পর্কে সে সন্দেহ পোষণ করে আসলে এটা ফরজ কিনা নাকি মুস্তাহাব, মানে পড়তে হবে, ঠিক আছে, আমি পড়াটাকে নিষেধ করছি না, বাট এটা ফরজ কিনা, তাহলে সে ঈমানের ফোল্ডারের ভিতরে থাকবে না। 5 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যারা স্পষ্ট কুফরি এবং শিরকিতে লিপ্ত, বড় শিরক, বড় কুফরির মধ্যে লিপ্ত এবং সেটাকে চর্চা করে বেড়াচ্ছে, পৌত্তলিকতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছে এবং ইসলামের কোনো জিনিসের সাথে তাদের সম্পর্ক নেই এবং কোরআন সুন্নাহর কোনো বিশ্বাস তাদের নেই, যদি কেউ বলে যে তারা ঠিক আছে, যদি কেউ বলে যে তারাও আমাদের মতো আল্লাহর প্রিয় পাত্র, নৈকট্যপ্রাপ্ত হতে পারে, তাহলে তারও ঈমান থাকবে না। ষষ্ঠ যে বিষয়টি, সেটি হচ্ছে এ বিশ্বাস যে কিছু সংখ্যক লোকের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা এমন একটা দারাজায় পৌঁছে গেছে, এখন আর দিন তাদের অনুসরণ করা লাগবে না। তারা এখন বেদ্দিন থাকলেই তারা আল্লাহর বান্দা হিসাবে, নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে স্বীকৃত হবে এবং ইসলামী শরিয়া অনুসরণ করার তাদের কোনো প্রয়োজন নেই, এখান থেকে বের হয়ে যাওয়ার অধিকার তাদের আছে। এইটা আমাদেরকে ইসলাম থেকে বের করে দেবে। এই ধরনের আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সূরা আল আরাফের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বলো হে মানুষেরা, তোমাদের সবার কাছেই আমি প্রেরিত রাসূল। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মুসলমানদের রাসূল, আমাদের না, সেটা গ্রহণযোগ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানান নাবিয়্যু ইউবআথু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইথতু ইলান নাসি আম্মাতান, যে মানুষের কাছে বা এখানে আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কওমের কাছে বিশেষভাবে অনেক নবীকে প্রেরণ করা হতো, আর আমাকে সকল মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। এটি সহিহ বুখারীর কিতাবুত তায়াম্মুমের একটা হাদিস। সপ্তম যে বিষয়টা আমরা বলবো, যদি কোনো ব্যক্তি দিন থেকে একদমই বিমুখ হয়ে যায়, সে দিনের প্রতি কোনো আগ্রহী পোষণ করছে না, দিনের কোনো জ্ঞান সে অর্জন করছে না, জ্ঞান অর্জনের কোনো গরজ নাই, কেউ বললে ধরতে এই দিন কি অর্জন করব, হ্যাঁ, এবং সেই জ্ঞান অর্জন না করে সে অনুযায়ী আমলও করছে না, অর্থাৎ জ্ঞান, দিনের, ইসলামের ইলম এবং আমল থেকে সে শতভাগ বিচ্ছিন্ন, বিরাগভাজন, বিদ্বেষপ্রসূত, সে এই জ্ঞান থেকে, এই আমল থেকে বিরত থাকে, তাহলে এটা তাকে ঈমান থেকে বের করে দেবে। সূরা আস-সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আর ওই ব্যক্তির চাইতে কে বেশি জালেম, যাকে তার রবের আয়াতসমূহ সম্পর্কে যদি স্মরণ করিয়ে দেওয়া হয়, তাহলে সে আয়াতগুলো থেকে একদমই বিরাগভাজন হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, এবং তখন আল্লাহ তাআলা বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয় আমরা এই অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এরপরে 8 নম্বর হচ্ছে নেফাক আল ইতিকাদি, যেটা নিয়ে আমরা কথা বলেছি, যেটা বড় নেফাক।
আকীদাগত নেফাক, সেটা আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। এবং তারপরে আমরা এই নেফাকটাকে দুভাগে ভাগ করতে পারি। এই নেফাকটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তার আগে একটু বলে নেই নেফাকটা কি। নেফাকটা হচ্ছে মুসলিমদের কাছে ঈমান, আমল এবং নামাজ এগুলো প্রকাশ করে, আর ভেতরে সে আসলে ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে। এর মধ্যে, এই নেফাকের মধ্যে একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে ঘৃণা পোষণ করে, কিন্তু সে প্রকাশ করছে না, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মিথ্যা বলে মনে করে অথচ সেটাও প্রকাশ করছে না। এই ধরনের নেফাক তাকে ইসলাম থেকে বের করে দেবে। আর থার্ড আরেকটা বিষয় আছে যে যদি দ্বীনের কোনো ক্ষতি হয়, মুসলমানদের বড় ধরনের ক্ষতি হয়, মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়, তখন তার ভালো লাগে, তখন তার কাছে খুশি লাগে, তখন বুঝতে হবে যে এটাও বড় ধরনের নেফাক, যেটা তাকে ঈমান থেকে বের করে দেয়। নবম যে বিষয়টা সেটি হলো অহংকার এবং আত্মম্ভরিতা। সে এতটাই অহংকারী যে সে আল্লাহর কোরআনের ধার ধারে না, আল্লাহর ধার ধারে না। সে মনে করে তার প্রভাব, তার বৈষয়িক প্রভাব, প্রতিপত্তি, সম্পদ এগুলো তার জন্য এনাফ, দুনিয়া আখিরাতের আর কিছু তার দরকার নেই। এবং এই অহংকার বশতই আসলে আমরা দেখতে পাচ্ছি ইবলিস সে আল্লাহর এতাআত থেকে বের হয়ে গেছে এবং সে চির জাহান্নামী হয়ে গেছে এবং সে আর ঈমানের মধ্যে থাকেনি। সে কথাটি সূরা আল বাকারার 34 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ সকল বান্দারা, ফেরেশতারা তারা সিজদা করলেন আল্লাহর নির্দেশে, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, সে অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর নাওয়াকিদুল ঈমান আল কাউলিয়া, যেটা অর্থাৎ বক্তব্য বিষয়ক যে সমস্ত ঈমান বিধ্বংসী বিষয়গুলো, তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহকে গালি দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অবমাননাকর কোনো বক্তব্য পেশ করা, আল্লাহর কোনো কিতাবকে গালি দেওয়া, আল্লাহর দ্বীনকে গালি দেওয়া, বা এসব বিষয়ে অবমাননাকর বিদ্বেষপ্রসূত কোনো বক্তব্য রাখা, এটা হলো কাউলি নাকেজ, যার কারণে কোনো ব্যক্তি সরাসরি ঈমান থেকে বের হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যেটা সে মুখে প্রকাশ করে এবং এই প্রকাশের মাধ্যমে তার ঈমান থাকবে না, সেটা হলো আল ইস্তিহজাউ বিল্লাহ, আল্লাহর প্রতি উপহাস করা, আল্লাহর দ্বীনের প্রতি তিরস্কার বা উপহাস করা, রাসূলগণের প্রতি এবং বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উপহাস এবং অবমাননামূলক কথা বলা, বাক্য বলা, এবং আল্লাহর কিতাবের প্রতি উপহাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে সূরা তাওবার 65-66 নম্বর আয়াতে বিষয়গুলো তুলে ধরেছেন, বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তারা অবশ্যই বলবে, আরে আমরা তো জাস্ট কথা চালাচালি করছিলাম আর একটু খেল তামাশা করছিলাম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে রাসূল আপনি বলে দিন যে তোমরা কি তাহলে আল্লাহ, তার আয়াত এবং তার রাসূল নিয়ে তোমরা খেল তামাশা করছো, মজা করছো। লা তা'তাযিরু, তোমরা কোনো ওযর পেশ করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আগে ছিল, সেই ঈমানের পরে এখন তোমরা কুফরিতে লিপ্ত হয়ে গেছো, কুফরি করে ফেলেছো। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই ধরনের দ্বীন নিয়ে অথবা আল্লাহ কিংবা রাসূল নিয়ে উপহাসমূলক কথাবার্তা করা, এটা মানুষকে ঈমান থেকে বের করে দেয়। তৃতীয় যে কাউলি বিষয় সেটি হচ্ছে দ্বীনের যে জরুরি বিষয়গুলো আছে, যেগুলো দ্বীন থেকে জরুরিভাবে, জরুরি জ্ঞানের মাধ্যমে আমরা জানি, সেগুলোকে মুখে অস্বীকার করা। যেমন নবীদের উপর যে সকল কুতুব কিংবা সহফ নাজিল হয়েছিল সেগুলোকে আংশিকভাবে বা পরিপূর্ণভাবে অস্বীকার করা, অথবা ফেরেশতাদেরকে অস্বীকার করা মুখে, অথবা জিনকে অস্বীকার করা, অথবা পুনরুত্থানকে অস্বীকার করা, অথবা আল্লাহর ওয়াঈদ এবং ওয়াদ, প্রতিশ্রুতি এবং তার ধমককে অস্বীকার করা, আল্লাহর শাস্তিকে অস্বীকার করা। মুখে এই সকল যা কিছু সাব্যস্ত হয়েছে শরীয়তের ওহী দ্বারা, সেগুলোকে কোনো একটাকে অস্বীকার করা। 4 নম্বর হচ্ছে নবুয়তের দাবিদার।
নবুয়তের দাবি। নবুয়তের দাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আমরা দেখেছি এ যুগেও অনেকে, যেমন ইউরোপ, আমেরিকা বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক ভণ্ড নবুয়তের দাবিদার এর কথা শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বুখারী মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআথা দাজ্জালুনা কাযযাবুনা কারীবুম মিন 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মিথ্যাবাদী কিছু দাজ্জালকে প্রেরণ করা না হয়। তাদের সংখ্যা হবে প্রায় 30 জনের মতো। তারা প্রত্যেকেই ধারণা করে যে সে আল্লাহর রাসূল, আল্লাহর মেসেঞ্জার। আচ্ছা, পঞ্চম যে বিষয়টি সেটি হলো ইলমুল গায়ব এর দাবি করা। সেটা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে হোক, ভাগ্য গণনার মাধ্যমে হোক, হস্তরেখা গণনার মাধ্যমে হোক, যেভাবেই হোক, অথবা নানা রকম ভেলকিবাজের মাধ্যমে হোক, তাহলে এটাকে আমরা বলবো ইলমুল গায়েব বা গায়েব জানার দাবি করা। যে শাস্ত্রেই হোক না কেন, এটা আমাদের ইলমকে, আমাদের ঈমানকে একদম ধ্বংস করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামলের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআথুন। বলো, আসমান সমূহে যা কিছু রয়েছে এবং জমিনে যা কিছু রয়েছে তারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, তবে আল্লাহ জানেন। আল্লাহ ছাড়া আর কেউ, আসমান এবং জমিনের আর কেউ গায়েব জানে না। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআথুন, এবং তারা ধারণাও করতে পারে না, তাদের এই অনুভূতিও নাই যে কবে তাদেরকে পুনরুত্থিত করা হবে। সুতরাং আমরা এ থেকে বুঝতে পারলাম যে পুনরুত্থান নিয়ে বা ভবিষ্যৎবাণী যারা করছে মিথ্যা, এটা শিরক, এটা কুফরি, এবং এর মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি কোনো জ্যোতিষের কাছে, কোনো যে হাত গণে বা হস্তরেখা বিদ, তাদের কাছে এসে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে এবং তাদেরকে সত্য বলে মেনে নেয়, তাদের সলিউশনটাকে গ্রহণ করে, তাহলে সে আল্লাহর সাথে কুফরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে এই ব্যাপারে ভার্ডিক্ট দিচ্ছেন, বলছেন, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি কোনো জ্যোতিষ অথবা কোনো গণকের কাছে আসে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং সেই গণক কিংবা জ্যোতিষী যা বলে সেটাকে সত্য বলে সে মনে করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আদর্শ, যে ওহী, যে কিতাব, যে গ্রন্থ যা নাজিল হলো, সে তার প্রতি কুফরি করে বসলো। এটি ইমাম আহমদ এবং হাকিম বর্ণনা করেছেন, এবং ইমাম হাকিম বলেছেন আলা শারতি শাইখাইন, অর্থাৎ বুখারী মুসলিমের শর্তের উপর ভিত্তি করে এটি সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস এখানে আছে, তিনি বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান। এটি সহিহ মুসলিমের হাদিস, কিতাবুস সালাম, বাব তাহরিমুল কাহানা। যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে এসে তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করে, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার এখনো আসেনি, শুধু জিজ্ঞেস করলেই কি হবে, তার 40 রাতের সালাত কবুল হবে না। সর্বশেষ আমরা তৃতীয় প্রকার বলবো ঈমানের ভঙ্গকারী যে আমলি বিষয়গুলো। এর মধ্যে 1 নম্বর হলো আমলি শিরক। আমলি শিরক, কেউ যদি কাউকে পূজা করে, কেউ যদি কারো উদ্দেশ্যে সেজদা করে, কাউকে রুকু করে, কবরে গিয়ে দেখা যাচ্ছে যে কবরওয়ালাকে সেজদা করলো, কবরের কাছে সে মানত করলো, কবরের উদ্দেশ্যে সে জাবে করলো, কবরের ওয়ালার কাছে সে কিছু চাইলো, বরকত চাইলো, এগুলোর কারণে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে সেহের, সে যদি কোনো জাদুটোনা করে, জাদুটোনা এটা কুফরি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে এসেছে। অতএব কেউ যদি জাদুটোনা করে কাউকে উপকার করুক আর ক্ষতি করুক, যাই করুক না কেন, উভয় অবস্থায় সেটা কুফরি হবে এবং এই জাদুকর আর মুসলিম থাকবে না। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে মুসহাফ কিংবা আল কোরআনের অবমাননা, এবং কোরআনের যে মুসহাফটা আমাদের হাতে আছে, এগুলোকে হয়তো কোনো নাজাসাত মেখে দেওয়া বা এগুলোকে ছুঁড়ে মারা কিংবা এগুলোকে নানাভাবে অপমান করা, অবমাননা করা, একটা অবস্থান তৈরি করা, এই ধরনের কাজের মাধ্যমে, এটা আমল, তাই না, এই আমলের মাধ্যমে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। চতুর্থ যেটা সেটি হচ্ছে সে প্রকাশ্যে অমুসলিম, পৌত্তলিক এবং মুশরিকদের দলভুক্ত হবে, তাদের সাথে সে মিছিল করবে, তাদের পক্ষে সে গিয়ে দাঁড়াবে এবং মুসলমানদের বিরুদ্ধে অন্যদেরকে সে সাহায্য সহযোগিতা করবে, তার টাকার মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে, তার বিবৃতির মাধ্যমে। এটা হলো আমল। এই আমলের মধ্য দিয়েও তার ঈমানটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। হে ঈমানদার লোকেরা,
তোমরা ইয়াহুদি এবং নাসারাকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়াত করেন না।